আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে। হ্যাঁ কাকিমা, আপনার মেয়ে তো একটা বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ব্র্যান্ডের নামে যে কোন ব্র্যান্ডটা প্রমোশন করে সে আমরা ভালো করেই জানি। এখন চলে এসেছি আমরা হোটেলে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। সুমির মা জানে মেয়ে আমার প্রমোশন করতে বাইরে গেছে, আর এইদিকে মেয়ে কন্ডম কেলেঙ্কারি করে ঘরে ফিরছে। সুমিকে আমি বললাম কি রান্না করব তোর জন্য, কি খেয়ে যাবি তুই? আর ও তো আমাকে বললো ভালো কিছু রান্না করার জন্য। আচ্ছা ভালো কিছুটা কি তোমরা আমাকে জানিও তো অবশ্যই। আসলে তোমার মেয়ের কাছে ভালো মন্দ মানে ছেলেদের মাথা। একদিন বানিয়ে দেখুন, চেটে পুটে খাবে, গ্যারেন্টি। তোমরা সবাই জানো সুমি এখন বাড়িতে নেই। আর হ্যাঁ, সুমি এখন বাড়িতে নেই কারণ ভেড়াটাকে মজা পড়ানো শেখাচ্ছে। সক্স কেমন আছো সবাই? আবার শিখেছি আমি তোমাদের হাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। তো আজকে নিয়ে চলে এসেছি সেই ছাদ্য বাড়িতে ছাবড়িগিরি করে বড় বাংলো আর নানা রকম জিনিসপত্র করে জ্ঞান চোদাচ্ছি। তো চলো শুরু করা যাক। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমি রচনা পড়া শুরু হয়ে গেল। আরে বাবা, আমি তো সুমির মা। সুমি রচনা বলতে হলে তো আমিই সুমি রচনা বলতে পারবো, তোমরা শুধু শুনবে। না কাকিমা, তোমার সুমির রচনা আজকে আমি বলবো, তুমি শুনবে। अबे जल्दी बोल। সুমি আমাদের ছোটবেলা থেকেই ছেলেদের মাথা খেতে পছন্দ করে, সেটা কালো হোক বা ফর্সা। আর হোটেলে হোটেলে গেলে সুমির কন্ডমই ভরসা। এখন চলে এসেছি আমরা হোটেলে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। ডাইরেক্ট কন্ডম? তা বলি কোন ব্র্যান্ডের ছিল? না তুমি তো আবার ব্র্যান্ড ছাড়া কিছু পড়ো না। ये सब क्या देखना पड़ रहा है? না বলছি ভেড়াটাকে ভালো করে শিখিয়ে দিয়েছো তো যে কোথায় কি পড়তে হয়? না হলে তো তোমার ভেড়া মুড়ি খাবার চিক্কাগোজি বেঁধে ফেলবে। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। মা কাকি যদি মা এরকম হয় তাহলে মেয়ে কেন এরকম হবে না? ছোটবেলায় নাকি কাকিমার শাঁখা পড়ার খুব শখ ছিল। না ছোটবেলায় কি শখ হতে পারে? কারণ ছেলে হলে গাড়ি, মেয়ে হলে পুতুল। আর এই কাকিমার বেলায় শাখা, আর ওর মেয়ের বেলায় ছেলেদের মাথা। কি বলছিস তুই? কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে, কিন্তু আমাকে মা বলতো বিয়ের আগে শাখা পড়তে নেই। তখন আমি ভাবতাম বিয়ের পরে আমি অনেক শাখা কিনবো। তুমি বিয়ের পর অনেকগুলি শাঁখা কিনবে বলছো, আর এদিকে তোমার মেয়ে বড় হয়ে শাঁখা পড়ানোর অনেকগুলি লোক কিনছে। ঠিক বললাম? আজকে তোমাদের মাখা কাকিমাকে নিয়ে আমি কি কি মাখা করে খেলাম। এই মাখা হ্যাঁ, মাখা কাকিমা? আচ্ছা কি মাখামা কি করে? সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমি রচনা পড়া শুরু হয়ে গেল। আরে আরে সুমির রচনা মানে কি? সুমি কি গরু নাকি মারা যে ওর রচনা পড়ছো? সুমি দীঘাতে ঘুরতে গেছে আমাকে না নিয়ে, তোমরা ইতিমধ্যে আবার এই ভেড়াটাকে রাস্তায় ছাড়লি রে? সবাই জেনে গেছে। তা আমি আর কি করব, মন খারাপ করে বাড়িতে এমনিতেই বসেছিলাম। হ্যাঁ তুই ঘরে মন খারাপ করে বসে থাক, আর তো সুমি আর একটা কেলেঙ্কারি করে আসুন। তোমার দ্বারা কিছুই অসম্ভব। আর শান্তিতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখি ভোর 4টে থেকে আমার ফোনে ফোন ঢুকতে শুরু করে দিল। নাম্বারটা দেখে আমি না চিনে 2-3 বার না ভাই, এ সত্যিকারেরই চাকর, ভয়েস ওভার ব্লগ বানাচ্ছে, তাও কাজ করতে করতে। রিসিভ করলাম। তারপর অনেকবার ফোন করা দেখে আমি ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করেই দেখি আমার একটা বন্ধু ফোন করেছে। বন্ধু ফোন করে বলছে বন্ধুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমাকে রান্না করে দিতে হবে একদম। না তোর বন্ধুরাও জানে যে তুই চাকর। না মানে ডাইরেক্ট ফোন করেই বলছে কাজ করে দিতে হবে। সারা মুখটাই মনে হয় তোর সারা চাকরের মতো। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়েছে 24 বছর হয়ে গেল। হ্যাঁ সে তো বোঝা যাচ্ছে, 24টা বছর যে তুমি কাকুকে কতটা পাগলা চোদা করে দিয়েছো, সে এরকম করে। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। আরে কাকু এরম বাড়িতে আছেন কি করে যেখানে একটা শাকচুন্নি একটা পেদনি? হেলিকপ্টার 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 হেলিকপ্টার। আরে কাকিমা আর একটু জোর লাগাও, আর একটু, দেখো তুমি নিশ্চয়ই উঠতে পারবে। पंछी बनू उड़ते फिरू मस्त गगन में। প্রমোশনের কাজের জন্য ওকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়, সেটা তোমরা সবাই জানো। সত্যি সত্যি তো তোমার মেয়ে প্রমোশন করতে যায়, সে আমরা সবাই জানি। কিছুদিন পর ওকে কন্ডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দেওয়া হবে। কি বলছেন কি? এখন চলে এসেছি আমরা হোটেলে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। দেখুন কাকিমা, আপনার মেয়ে খুব ভালো প্রমোশন করছে। যদি প্রমোশনের প্রোডাক্টটা যদি সাথে না রাখতো না,
আপনার মেয়ে গ্যাসের জোড়ায় আসতো, সরি, কাকিমার ব্লগ থেকে মনে হয় কাকিমা সুমির দীক্ষা নিয়েছে। না, কৃষ্ণ দীক্ষা নিলে যেমন সকাল বিকেল হরে কৃষ্ণ করতে হয়, কাকিমাও সকাল বিকেল না সুমি করে তো তুমি সবার কানে AK-47 দিয়ে গুলি করছো মা। সুমি সালা নামটা শুনলি মনে হয় উঠে আসে বমি। সুমি মা আমার গেট রেডি কুইন হয়ে গেছে, আর কেউ ঠেকাতে পারবে না। তোমার আমার মা নয় সোশ্যাল মিডিয়া বোঝে না, কিন্তু অন্যজনের মা সোশ্যাল মিডিয়া বোঝে না তো তেমনটা তো নয়। দেখো যেখানে হাঁকবে সেখানে তো গন্ধ ছড়াবেই। এটা আর আমি এই শাড়িটা, এই ব্লাউজটা আমি পরছি। হ্যাঁ, সুমির মা সুমিকে শাড়ি পরাচ্ছে এই ভ্যাঁটার সামনে। ও সরি, যে সবার সামনে শাড়ি পরে, আর এ তো সামান্য ভ্যাঁড়া। আজকে আমি আর মা একসঙ্গে রেডি হব, শেষ গেট রেডি নিয়ে চলে এসেছি। এটা যেন তোমাদের সত্যিকারেরই শেষ গেট রেডি হয়, তাহলে তো পাবলিক আমি সবাই খুশিতে পাগল হয়ে যাব। এটাকে এখন থেকে নাচতে পারি। নমস্কার, আমি সুমির মা। হাই, আমি হচ্ছে শুন। হাই, এটা হলো আমার ডান হাত, আর নিচে আছে বান্টু। আমাদের সুমি বাড়িতে না থাকলে আমাদের কারোরই মন ভালো থাকে না। তাই দেখো, সুমি যখন বান্ধবীদের বাড়ি থেকে আজকে বাড়ি ফিরলো, তখনই আমার মনে হলো যে ওকে পাকা পেঁপে খাওয়াই। পেঁপেটা কিন্তু 2 দিন আগেই পেকে গেছিল, কিন্তু আমরা খাইনি, কারণ ভাবছিলাম সুমি বাড়িতে আসবে তবেই আমরা পেঁপেটা কাটবো। আমার মেয়েকে এত পাকা খাইয়েছে যে এতটাই পেকে গেছে সে হোটেলে কন্ডম নিয়ে ঢুকছে। 2 দিন পর যে তোমার মেয়ের কি পেকে যাবে তার কোনো চিন্তাই নেই। মেয়ের বেলায় পাকা পেঁপে, আর ছেলের বেলায় পচা স্ট্রবেরি। স্ট্রবেরি আমার ছেলের খুব পছন্দের, আর গাছের পাকা স্ট্রবেরি হবে, ও খাবে না তা তো আর হবে না, সেজন্য একটা স্ট্রবেরি ওকে দিয়ে দিলাম। স্ট্রবেরি হাতে পেয়ে কত আনন্দ। বিশ্বাস করে ছেলেটা যদি আগে জানতে পারতো না যে আমি এইখানে এই বাড়িতে জন্ম নেব, কাকার তপ থেকে বেরোনোর আগে নষ্ট হয়ে যেত। না ভাই, বিশ্বাস করো, সুমির ভাইরাসটা যে ওদের ঘরে এতটাই ছড়িয়েছে, শুধু ওর মা নয়, ওর কাকিমাও আজকাল দেখছি বলছে গেট রেডি উইথ মি। ফাইনালি অনেক দিন পর আজকে আবারও একটা গেট রেডি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ধর মারার ভিডিওই বানাবো না। একটা সময় ওই ছাবিটাকে সহ্য করতে হতো, তারপর ওর মাকে সহ্য করতে হচ্ছে, আবার ওর কাকিমাকে সহ্য করতে হবে। তোমাদেরকে একটা টিপস দেবো, এই জামা কাপড় ছাড়ো, তিরপল নিয়ে গেট রেডি উইথ ইউ করো, তারপর কাকুকে দিয়ে গান গাবে, স্কুল के पीछे तिरपल का नीचे। তো ব্যাস ভাই, আমি আর পাচ্ছি না আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টাটা বেবে।